আজকে বলবো এই অমাবস্যায় স্নান নিয়ে বলবো, কিন্তু রাশি অনুযায়ী বলবো বা গ্রহ অনুযায়ী বলবো। মনে করুন আপনি মেষ রাশি বা বৃশ্চিক রাশির জাতক, আপনি এই অমাবস্যায় কি করবেন, কি দিয়ে স্নান করবেন? অবশ্যই আগের দিন রাত্রে আপনি একটা পাত্রের মধ্যে, কাচের পাত্র বলুন বা যে কোনো পাত্রের মধ্যে বা টাবের মধ্যে বা কোনো বোলের মধ্যে, বাটির মধ্যে একটু নিম পাতা ভালো করে সেদ্ধ করুন। নিম পাতা ভালো করে সেদ্ধ করে রেখে দিন আগের দিন রাত্রে। জলটা সারা রাত ঠান্ডা হবে। পরের দিন যখন স্নান করবেন সেই জলটা, ওই ঠান্ডা নিম পাতাগুলো তুলে নিয়ে ওই জলটা আপনার স্নানের জলে মিশিয়ে নেবেন। করে দেখুন মেষ রাশি এবং বৃশ্চিক রাশির লোকেরা, আপনাদের যে কোনো মানে নেগেটিভিটি কেটে যাবে এবং সকল কাজে আপনি সাকসেস পাবেন। চলে আসি আপনার যাদের বৃষ রাশি এবং তুলা রাশি। বৃষ রাশি এবং তুলা রাশি তারা এই দিন কি দিয়ে স্নান করবে? বৃষ রাশি এবং তুলা রাশির লোকেরা স্নানের জলে কর্পূর আর আতর, মিষ্ট গন্ধওয়ালা আতর এবং কর্পূর একসাথে স্নানের জলে মিশিয়ে এদিন আপনারা স্নান করুন। তুলা রাশি এবং বৃষ রাশির লোকেরা দেখবেন আপনার সমস্ত নেগেটিভ ইম্প্যাক্টগুলো কেটে যাবে, পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, যে কোনো কাজে সাকসেস হয়, লোকের সম্মান পাবেন, ক্রিয়েটিভিটি আসবে, আপনার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফিগার হবে। এবং এটা কিন্তু একদিন করবেন না, কন্টিনিউ 10 দিন 12 দিন কন্টিনিউ করবে, তারপর স্টপ করে দেবেন। একান্ত না বলে 7 দিন কন্টিনিউ করবেন, যথেষ্ট ফল লাভ পাবে। এবার চলে আসি মিথুন রাশি এবং কন্যা রাশি। মিথুন রাশি এবং কন্যা রাশি লোকেরা কি করবেন? আপনারা যদি মনে করেন কোনো কাজে সাকসেস পাচ্ছেন না যে কোনো, তাহলে আপনি কি করবেন? অবশ্যই এদিন তুলসী পাতা রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা যেদিন স্নান করে তার আগের রাত্রিবেলা তুলসী পাতা জলে ভিজিয়ে রেখে দিন। তুলসী পাতা স্নানের জলে বা টাবের মধ্যে বা বোলের মধ্যে ভিজিয়ে রেখে দিন। যদি পারেন এটা সেদ্ধ করতে আরো ভালো হয়, তুলসীর নির্যাসটা পাবেন। এটাকে পরের দিন সকাল স্নানের আগে স্নানের জলে ভালো করে ঠান্ডা জলটা, তুলসীটা তুলে নেবেন, তুলসী যেন পায়ে না পড়ে এবং স্নানের জলে মাথায় না হয়, আগে তুলসীগুলো তুলে নেবেন ভালো করে, সেটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এবার সেই জলটা আপনি স্নানের জলে মিশিয়ে নিন। করে দেখুন মিথুন রাশি ও কন্যা রাশি লোকে যথেষ্ট সাকসেস পাবেন। চলে আসি যাদের কর্কট রাশি। কর্কট রাশি লোকেরা অবশ্যই স্নানের জলে কাঁচা দুধ মিশিয়ে স্নান করতে পারেন। যদি আপনার সাধ্যে করে আপনার আশেপাশে যদি নদী থাকে, গঙ্গা থাকে বা যে কোনো নদী থাকে, তার থেকে জল মিশিয়ে আপনি স্নানের জলে স্নান করুন। স্নান করার আগে আধ ঘন্টায় কাঁচা দুধ এবং প্রবাহিত জল এনে একটু স্নান করতে পারেন আপনার স্নানের জলে দিয়ে, আপনার যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো অনেকাংশেই কেটে যাবে। চলে আসি সিংহ রাশি। যারা সিংহ রাশি লোকেরা কি করবেন? অবশ্যই দারচিনি আছে বা দারুচিনি যাকে বলে, দারুচিনিকে যে লম্বা লম্বা হয় সেটাকে একটু ভালো করে কেটে নিয়ে গুঁড়ো করে ব্লেন্ড করে নেবেন, একদম ভালো করে ব্লেন্ড করে অবশ্যই স্নানের জলে একটু মিশিয়ে নেবেন এবং সেটা ভালো করে ঘুটিয়ে নেবেন, জলটাকে ঘুলিয়ে নিয়ে তারপরে মাথায় জল ঢালবেন এবং আপনার মনের যে ইচ্ছার কথাগুলো সেগুলো অবশ্যই জানাবেন। করে দেখুন যথেষ্ট ফললাভ হবে। চলে আসি আপনার ধনু রাশি আর মীন রাশি। ধনু রাশি আর মীন রাশি কি করবেন? অবশ্যই স্নানের জলে কাঁচা হলুদের গুঁড়ো এবং দুধ মিশিয়ে স্নান করবেন। কাঁচা হলুদের গুঁড়ো এবং দুধ মিশিয়ে স্নান করবেন, যে কোনো আটকে থাকায় মানসিক অস্থিরতা এবং সব কাজে আপনি সফলতা পাবেন। মকর ও কুম্ভ রাশির লোকেরা এই দিন কি দিয়ে স্নান করবেন? অবশ্যই বলবো যদি স্নানের জলে একটু ল্যাভেন্ডার তেল ফেলে দিতে, সামান্য 1-2 ফোঁটা, বা জাসমিন অয়েল বা তিল তেল, অরিজিনাল তিল দেবেন, আবার সেই রেডির তেল দিয়ে বসবেন না, দিয়ে নেন ভালো করে জলটা ঘুটিয়ে নেবেন, 2-3 ফোঁটা দেবেন, দেওয়ার পরে সেটা মাথা থেকে ঢালতে শুরু করবেন। করে দেখুন আপনার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ চিন্তা ভাবনা বা রাগ জেদ এগুলো অনেকাংশে এগুলো সবকটাই যে কন্টিনিউ 7 ডেজ করবেন, নিজের পক্ষে 7 ডেজ করবেন, যে আরো বেশি দিন করতে আরো আপনার জন্য ভালো হবে। করে দেখুন যে আপনার লোকের সাথে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, লোকে আপনাকে সম্মান দেবে, এই জায়গাগুলো আপনার মধ্যে তৈরি হবে। সুতরাং এই যে বললাম এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে পারেন, অবশ্যই ভালো হয়। আর যাদের বাচ্চা জানা নেই, মনে করুন আপনি
প্রচন্ড শত্রুতায় ভুগছেন, আপনি কি করবেন? স্নানের জলে যদি পারেন একটু গঙ্গার জল, যে আপনার আসলে গঙ্গার জল নিয়ে এসে রেখে দেবেন, গঙ্গা জল অবশ্যই দেবেন। যদি না হয় কোনো প্রমাণ জল যেখানে জোয়ার ভাটা সেখান থেকে জল নিয়ে রেখে দেবেন, সেটাতে একটু জল নেবেন বা ভাটা একটু মাটি নেবেন, জল নিলেও চলবে। আর সাথে গোমূত্র, খুব সামান্য হলো একটু গোমূত্র নিয়ে আসবেন, সেটা আপনার স্নানের জলে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ভালো করে প্রত্যেক দিন স্নান করে কন্টিনিউ 7 days, দেখবেন শত্রুতাও কেটে যাবে, আপনার শরীরের মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। চলে আসি, রাহু যদি ডিস্টার্ব হয় সেদিন কি করবেন? সেটার জন্য এই অমাবস্যা দিন কি করবেন? অবশ্যই তেজপাতা, লবঙ্গ রাত্রে আপনার স্নানের জলে মিশিয়ে রাখুন। রাহু ডিস্টার্ব হলে কি হয়? বাড়ি বাড়ি চোট আঘাত লাগবে, সে শনি ডিস্টার্ব হলে হয়। লোকের কাছে আননেসে অপমানিত হয়ে যাবেন, লোকে আপনাকে হ্যাটা করবে, খোরাক করবে, বা দেখবেন আননেসে মাথাটা গরম হয়ে বা কোথাও একটা কেটে গেছে, সেটা ট্রিটমেন্ট যতই করছে সেটা সারিয়ে আর উঠছে না। তাহলে বলছে কিছুগুলো রাহুর আপনার ডিস্টার্ব রয়েছে। তাহলে অবশ্যই এদিন কি করবেন? আপনি আপনার স্নানের জলে তেজপাতা, লবঙ্গ আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দেবেন। আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দেবেন স্নানের জলে, সেটা কোনো ছোট পাত্রের মধ্যে রেখে দিন। পরের দিন যখন স্নান করবেন সেই স্নানের জলটা মিশিয়ে নেবেন। দেখবেন স্নান করবেন, কন্টিনিউ 7 days এটা অ্যাপ্লাই করবেন, এবং দেখবেন আস্তে আস্তে আপনার সাথে যারা শত্রুতামি করছে বা কনস্পিরেসি করছে বা নানা রকম ভাবে আপনার মাথাটা গরম হচ্ছিল, সেটা অনেকাংশে আপনি কাটিয়ে উঠতে পারবেন। ওভারঅল এই ডিসকাশনটা দিচ্ছি, অবশ্যই ভালো লাগবে। এর পরের দিন আরেকটা আমি টোটকা দিচ্ছি, আমি অনেকগুলো টোটকা দিলাম, দুটো চ্যানেল মিলিয়ে আপনি পেয়ে যাবেন। আপনারা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আপনারা পেয়ে যাবেন। এবং যদি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশনটা অন করে প্রত্যেক আপনাকে পেয়ে যাবে। আর একটাই রিকোয়েস্ট, হাত জোর করে সবিনয় নিবেদন, যে যত লোকে শেয়ার করবেন। যদি যোগাযোগ করতে ইচ্ছে, বুকিং নাও তো দেওয়া যায়, বুকিং নাও ফোন করে নেবেন। আর ডেট অফ বার্থ থাকুক না তো আপনি অনলাইনে নিন বা অফলাইনে সব রকম সহায়তা মাত্রই পাবেন, কিন্তু সামান্য রেমুনারেশন আছে। নমস্কার, সবাই ভালো থাকুন।